আমরা একটু খেয়াল করি, দেখো বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকা বিক্রয় হয়। আমরা 5 কেজি চাল ও 3 কেজি ডাল, কত কেজি? 5 কেজি চাল ও 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো বলো? হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি বলো, কে বলবা? কে বলবা? দেবলিনা বলতে পারবা? এই কথা বলো না তোমরা, খেয়াল করো। হ্যাঁ, 2000 বিয়োগ 2000 বিয়োগ 240 গুণ 5, তাই না? 240 গুণ 5, হ্যাঁ, যোগ 120 গুণ 3, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। আচ্ছা, তুমি একটু আমাদের বোঝাই দাও তো যে এটা কেন করলাম আমরা। তুমি করেছো এটা ঠিক আছে, কিন্তু আমরা কেন করলাম সেটা একটু বোঝাও। আচ্ছা, বিক্রেতাকে 2000 টাকা দিলাম। হ্যাঁ, 240 টাকা ধরে 5 কেজি চাল কিনলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, 3 কেজি ডাল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাই। দেবলিনার জন্য ধন্যবাদ দাও। আচ্ছা, তাহলে আমরা 2000 সমান 2000 বিয়োগ, তাই তো? আচ্ছা, 5-এর সঙ্গে 240 গুণ করলে কত হয় বলতে পারবা? 1200। 5 শূন্য 0, 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 10 আর 2 12। আচ্ছা, আর 120-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3 শূন্য 0, 3 2 6, 3 1 3, তার মানে 360 টাকা। আচ্ছা, এবার কথা বলা যাবে না কিন্তু। 2000 বিয়োগ, দেখো 0 করতে 0, তাহলে কত হলো? আমরা 0 লিখলাম, 6 আর 6 করতে 6, 12 আর 3, আর 3 আর 2 5, 1 1 1, এই তো ঠিক আছে তো? আচ্ছা, এবার 2000 থেকে যদি আমি 1560 বিয়োগ করি তাহলে কত হবে? বিয়োগ করি আমরা, এই দেখো 0 আর এই 0, 0 করতে 0, 6 আর কত হলে 10, 4 হলে হাতে 1, 5 আর 1 6, 10-এর থেকে 6 বাদ দাও, কত থাকে? 4, হাতে 1, 1 1 আর 1 2, তো 2-এর থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 440 টাকা। ঠিক আছে কি? আচ্ছা, আমরা এবার তাহলে কি লিখবো? 440 টাকা। আচ্ছা, আমরা পরে ওটা টাকা লিখতে পারি, সমস্যা নেই। তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে আমরা কি লিখবো? অতএব 440 ফেরত পাবো। ঠিক আছে, শেষ করে ফেলো, এটা শেষ করবে। তোমাদের খাতায় উঠায় নাও। হ্যাঁ ঠিক আছে।